ওই বাচ্চারা কোথায়? কিন্তু আওয়াজই শুনতে পাচ্ছি না, এত শান্ত হলে কি করে হবে? আছো সব না পকেট নাই তো, না পকেটে ঢুকছে না। জমা গেছে দে মারুকা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর আর কাল হচ্ছে 25শে ডিসেম্বর। সেই জন্যই আমরা আজকে চলে যাব কলকাতায়। তো আমার হাজব্যান্ড আমাদের নিতে চলে এসছে আর পেছনের লাল গাড়িটা কিন্তু আমাদের। এই গাড়ি করে আজকে যাব কলকাতায় সপরিবারে, আমার ছেলে, মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। তো তার আগে যাওয়ার আগে আমি এই সর্ষে বাগানটা একটু অনুভব করে যাই, কারণ অনেক দিন পর, প্রায় 10 দিন পর বাড়িতে আসব। আর এই ফুল গাছগুলো খুব মিস করব, এই গ্রামটাকে খুব মিস করব। তো এর জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আমার কিন্তু এই গ্রামটা খুব ভালো লাগে, কারণ কলকাতায় গেলে তখন তো আর এই সবুজটা দেখতে পাই না। তখন চারিদিকে কোলাহল, কলকারখানার আওয়াজ আর বড় বড় ফ্ল্যাট, এই সবুজটা কিন্তু দেখাই যায় না। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন টাইম লাগে এই 4 চাকা ছোট গাড়িগুলো নিয়ে যেতে। তো আমাদের গাড়ি নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম। তো এখনও কিন্তু আমরা আমাদের এলাকায় রয়েছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমিও সামনে সিটে বসে আছি আর পেছনে আমার ছেলে মেয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা পুরো রাস্তাটাও দেখতে থাকো। কত সুন্দর এই রাস্তাটা, কিন্তু নতুন হয়েছে। এটা কিন্তু একটা ফ্লাইওভার। এই রাস্তার উপরেও কিন্তু প্রচুর ভিডিও হয়, প্রচুর শর্টস ভিডিও করে মেয়েরা। তো তোমরা অনেক শর্টস ভিডিওতে দেখে থাকবে যে রাস্তার উপরে নাচ করছে। তো এই সেই রাস্তা, ভাইরাল রাস্তা, এর ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আর চারিদিকে কিন্তু ব্রিজ, একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার, 2 রকমের ভাগ করা। ওই পাশ দিয়ে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। তো চলো পুরো রাস্তাটা দেখতে থাকো, দারুণ লাগবে তোমাদের আজকের ভিডিওটা। আর কি কি করব, কোথায় যাব, তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। রাস্তায় যেতে যেতে কিন্তু আমি এই দেখো সর্ষের বাগান দেখে ফেলেছি। তো গার্ডেনিং ভিডিও করব আর রাস্তায় সর্ষের বাগান দেখব, সেগুলো ভিডিও তুলব না। এই দেখো পেছনে ওটা হচ্ছে আমার মেয়ে বসে রয়েছে, আমার ছেলে বসে রয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই চলে এসেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটাকে কেউ চেনো নাকি? এই জায়গাটাও তো কিন্তু প্রচুর ভিডিও হয়। আমরা খানিকক্ষণের মধ্যেই কিন্তু কলকাতায় ঢুকে পড়েছি। আর কলকাতায় দেখো দমদম এয়ারপোর্টের কাছে এত ভিড়, গাড়ির লাইন। আমরা কিন্তু 24 তারিখে পৌঁছে গেছি আর এই ভিডিওটা কিন্তু 25 তারিখ সন্ধ্যাবেলায়, 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে একটা মেলা হচ্ছিল আর ছোট্টখাটো অনুষ্ঠান হচ্ছিল। তার জন্য কিন্তু সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর ওর বাবা তো ডিউটিতে চলে গেছে। আর এখানে খুবই একটা দারুণ পরিবেশ ছিল আর কি সুন্দর সাজিয়েছিল। এটা হচ্ছে কলকাতা। আর কলকাতায় দেখো কত ক্রিসমাস অনুষ্ঠানে এত সুন্দর লাইটিং করে, এত সুন্দর সাজায়। তো সেইটাই দেখার জন্য প্রচুর ভিড় হয়। আর এই অনুষ্ঠানটায় অনেক ইউটিউবাররা আসে, বড় বড় ইউটিউবাররা আসে, বড় বড় নেতা নেত্রীরা ভাষণ দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে গিফট দেয়। সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছিল। তো ছেলে মেয়েকেও একটুখানি দেখালাম, কিছু ভিডিও শ্যুট করে নিলাম। এবার দেখাবো এখানে লাইটিংটা কেমন করেছে। দেখো দারুণ সুন্দর লাইটিং করেছে, দারুণ সাজিয়েছে। তো আমরা এবার একটু ওইদিকে চলে যাব। তো ওইদিকে আর কি কি হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো বড় বড় নেতা নেত্রীরা এসেছিল, তাদের কিন্তু এক এক করে সম্বর্ধনা জানানো হচ্ছিল এবং পুরস্কৃত করা হচ্ছিল। তো আমরা ওই সমস্ত জায়গা একটুখানি ঘুরে দেখে আবার চলে আসলাম মেন জায়গায়। এই ক্রিসমাসের অনুষ্ঠানটা কিন্তু মেন আমাদের নেই, তবুও কিন্তু আমরা সব ধর্মকে ভালোবাসি, তাই সব অনুষ্ঠানেই যাই। এই দেখো তাই জন্যই আমরা ক্রিসমাসের মেলাতেও চলে এসেছি। তো এখানে এসে খুবই ভালো লাগলো আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু আমরা সান্টাও দেখে নিয়েছি। আর দেখো লাইটিংটাতে কি ভালো লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে আর কত অনুষ্ঠান হচ্ছে, অনেক মানুষ এসছে। সকল মানুষ ছোট থেকে বড় সকলেই কিন্তু এই স্যান্টার সাথে ছবি তুলছিল। আর বাচ্চারা মনে করে এই স্যান্টা নাকি 25শে ডিসেম্বর রাত্রে সত্যি হয়ে যায় আর প্রত্যেকটা বাচ্চাকে গিফট দেয়। আমার মেয়েও কিন্তু তাই ভাবতো। আর আমরা রাত্রিবেলায় ওই গিফট প্যাকিং করে ওর বালিশের তলায় রাখতাম আর ঘুম থেকে উঠে গিফট দেখে খুব আনন্দ পেত, ভাবতো স্যান্টা এসে দিয়ে গেছে। এখন আর ভাবে না, এখন জেনেই গেছে যে ওই গিফটগুলো মা বাবাই দিত। আর এই দিকে চলে এসেছি, একটা মেলার খাবারের সব আয়োজন ছিল। তো সেই দিকে এখানে কিন্তু প্রচুর খাবারের জায়গা ছিল, অনেক কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছিল, সেই জায়গাগুলো
দেখে নিচ্ছি। ওই যে দূরে অনুষ্ঠানটা হচ্ছে, দেখো কত লোক, শুধু মাথা দেখা যাচ্ছে, এত লোক এসেছে। আর এইখানে কিন্তু অনেক ক্যামেরা ছিল, হয়তো এই অনুষ্ঠানটা আজকে টিভিতেও দেখানো হবে, এত বড় বড় ক্যামেরা ছিল এখানে। তো চলো এবার দেখবো কি কি খাবার এখানে পাওয়া যায়। খাবারের লাইনে এসে তো আমাদের আর জায়গা হলো না, এত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। তাই জন্য আমরা একটু সাইডের দিকে চলে যাব, দেখবো ওইদিকে আর কি কি খাবার বসেছে আর কি কি কেনা যায়। ওই দিকটায় হয়তো মেলাও বসেছে। তো চলো আমরা ওই দিকটায় যেয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এত গলি, এই জন্য আমরা রাস্তা দিয়ে চলে আসলাম। গলির ভেতর দিয়ে এত লোকজন যে ঢুকতেই পারছিলাম না, তাই জন্য রাস্তা দিয়ে সোজা চলে আসলাম মেলার দিকে। এসেই দেখলাম ফার্স্টে এখানে সেই বেলুন ফাটানো হচ্ছে। আর এখানে কিন্তু অনেক মজাদার মজাদার গেমও ছিল বাচ্চাদের, যেমন এই দেখো, এই যে এই বাচ্চাদের বেলুনটা, এর ওপরে সব বাচ্চারা লাফালাফি করে, জানি না লাফালাফি করে কি মজা পায়। আর এইদিকে অনেক খেলনা বিক্রি হচ্ছিল। তো আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, এই জন্য খেলনার বায়না এখন আর করে না। ওইদিকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম দোলনাও ছিল। এই মেলাটা হচ্ছে কিন্তু একদম দমদম এয়ারপোর্টের কাছে, হাই রোড, একদম রাস্তার উপরে। দেখতেই পাচ্ছ রাস্তার উপরে একদম ফুটপাথটা জুড়ে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আর সব কিন্তু রাস্তার ধার দিয়ে গাড়িগুলো যাওয়া আসা করছে। আর এই দেখো, এইখানেও একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, কত বাচ্চা লাফালাফি করছে। আমার পেছনে দেখতে পাচ্ছ গাড়ি চলাচল করছে, এটা হচ্ছে মেন হাই রোড, একদম এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। আর রাস্তার পাড়েই কিন্তু এই অনুষ্ঠানটা। এখানে আমার ছেলে বলল কিছু টাকা দাও, মোমো খাবো। তো এখানে আমি টাকা বের করছিলাম। আর সামনে কিন্তু অনেক ব্যাগের দোকানও ছিল। তো আমি কদিন আগে অন্য একটা মেলায় গিয়ে ব্যাগ কিনেছিলাম বলে এখান থেকে আর মেলার থেকে ব্যাগ নিলাম না। আমরা আবার অনুষ্ঠানের কাছে চলে এসেছি। আর এখানে অনেক ইউটিউবারের আসার কথা ছিল, আর আমার ছেলে মেয়ে তো দাঁড়াতেই চাইছিল না, তার জন্য বললো তোর তার কখন আসবে ইউটিউবার, তার জন্য দাঁড়িয়ে থাকবো, তো চলো দেখতে হবে না। তো যার জন্য আমরা আর ওখানে দাঁড়ালাম না, এবার আমরা চলে আসছি। আর ওদের তো মোমো খাওয়া ওখানে হয়নি, যে দোকানটা থেকে মোমো খাবে সেই দোকানের মোমো প্রায় শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা নিতে পারিনি। জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে একটা পার্কের সামনে মোমোর দোকান আছে, সেখান থেকে নেব বলে। এই দেখো মোমোর দোকানটা, একটা টেবিলের ওপরেই পুরো দোকান বসে গেছে। বুদ্ধি থাকলে মানুষ কি না করতে পারে। এখান থেকে 2 প্লেট চিকেন মোমো নেওয়া হয়েছিল। তো 2 প্লেট নেওয়া হয়েছিল, একটা ছেলের একটা মেয়ের। আমি খাবো না বলে আমার জন্য নিইনি, তবুও ওরা জোর করছিল মা একটা টেস্ট করো, তাই জন্য দুজনের কাছ থেকে 1 পিস করে টেস্ট করলাম। কারণ রাত্রে আবার চিকেন বিরিয়ানি খাবে, তো চিকেন বিরিয়ানি খাবে, আবার চিকেন লেগ পিসও কিনেছিল। এত কিছু খেলে পেটের গন্ডগোল হয়ে যাবে বলে আমি আর মোমোটা খাইনি। আমাদের ঘোরা কমপ্লিট। এবার কিন্তু আমরা চিকেন বিরিয়ানি আর ক্রিস্পি চিকেন কিনে বাড়ি চলে এসেছি। এবার খেয়ে দেখবো কেমন লাগছে ক্রিস্পি চিকেনটা এখন খেয়ে নিচ্ছি। আর চিকেন বিরিয়ানিটা এখন খাবো না, সেটা রাত্রে খাওয়ার সময় খেয়ে ঘুমিয়ে পড়বো, তাই ওটা আর দেখালো হলো না। ধর সোজা খেয়ে দেখ কেমন। মেলা থেকে এসে আমরা KFC চিকেন খাচ্ছি, কিনে নিয়ে এসছি। ভালো না? সত্যি ভালো খেতে। এরকম বড় বড় পিস, 60 টাকা করে পিস নিয়েছে। তো তোমাদের ওখানে কত, কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে।